আসসালামু আলাইকুম। এখন আমরা যে প্রবলেমটা নিয়ে দেখব সেটা হচ্ছে যে আমরা ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নিব, দেন চেক করব এই নাম্বারটা কি পজিটিভ নাকি নেগেটিভ অথবা জিরো। সো রাইট এ সি প্রোগ্রাম টু চেক ওয়েদার এ গিভেন নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ। নর্মালি এই প্রবলেমগুলো একদম বেসিক লেভেলের প্রবলেম। এগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করে এগুলো সলভ করা যায়। সো যেহেতু এই এই সিরিজটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, দ্যাটস ওয়াই ছোট ছোট প্রবলেম থেকে দেখানো হচ্ছে আপনাদের। ওকে, সো আমাদের এইখানে দুইটা কাজ, একটা হচ্ছে ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নিতে হবে, দেন যেটা করতে হবে এই নাম্বারটা ইনপুট নেওয়ার পরে আমাদের চেক করতে হবে এই নাম্বারটা কি আমাদের কি পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো। সো আমরা পজিটিভ কোনগুলা, পজিটিভ হচ্ছে যে নাম্বারটা জিরোর চেয়ে বড় সেগুলোকে পজিটিভ বলি, আর যেগুলো জিরোর চেয়ে ছোট সেগুলো হচ্ছে নেগেটিভ। সো আমরা প্রোগ্রামিং শুরু করে দেই, কোডিং শুরু করে দেই। সিমিলারলি আগের মতো আমরা জাস্ট আমাদের হেডার ফাইলটা আমরা লিখে ফেলতেছি। যেহেতু আমরা ইনপুট আউটপুট নিয়ে কাজ করব, ইনপুট আউটপুটের জন্য আমাদের এই হেডার ফাইলটা প্রয়োজন। সো আমরা লিখে ফেললাম এবং বাকি যেগুলো প্রয়োজন আমি প্রত্যেক ভিডিওতে আসলে সেম রিপিট করতেছি না, যেহেতু সেম কথা বললে রিপিট হলে আমার টাইমটা বেড়ে যাবে। ওকে, সো আমরা বলছিলাম আমাদের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া লাগবে, দেন হচ্ছে আমাদের চেক করা লাগবে। সো আমরা বললাম যে ইন্টিজার নাম্বার, এবং এই নাম্বারটা হচ্ছে আমরা ইনপুট আকারে নিব। বললাম যে প্লিজ এন্টার এ নাম্বার। আমরা যে নাম্বারটা ইনপুট নিব ওইটা আমরা ইনপুট নিয়ে ফেলি স্ক্যানএফ ইউজ করে, পার্সেন্টেজ ডি এবং n% নাম্বার, যেহেতু আমরা ভেরিয়েবল হিসেবে এই নাম্বারটা আমরা ইউজ করতে পারছি। ওকে, সো আমাদের কিন্তু ফার্স্ট কাজটা শেষ। এখন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এখন চেক করব ইফ নাম্বার গ্রেটার দেন জিরো। আমার নাম্বারটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে কি বলছি আমরা, জিরোর চেয়ে বড় হইলে আমরা বলবো যে এটা হচ্ছে পজিটিভ, বলবো যে দ্য নাম্বার ইজ পজিটিভ। এবং যদি জিরোর চেয়ে ছোট হয়, এলস ইফ নাম্বার লেস দেন জিরো, তাহলে আমরা বলবো যে দ্য নাম্বার ইজ নেগেটিভ। এখানে আমরা বলবো দ্য নাম্বার ইজ নেগেটিভ। যদি এই দুইটা কন্ডিশন না হয় তাহলে কি হবে, তাইলে হবে আমাদের এটা হবে আমাদের নাম্বারটা হবে জিরো, দ্য নাম্বার ইজ জিরো। ওকে, সো আমি আবার একটু রিক্যাপ করে নিচ্ছি। আমাদের প্রবলেমটা ছিল আমরা ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট নিব, ইনপুট নেওয়ার পরে আমরা চেক করব এই নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ নাকি জিরো। সো আমরা প্রথমে আমরা ইনপুট নিয়ে নিলাম স্ক্যানএফ এর মাধ্যমে, একটা নাম্বার নামে একটা ভেরিয়েবল ডিফাইন করে নিলাম প্রথমে, দেন এই নাম্বারটাকে আমরা ইনপুট নিয়ে নিলাম। দেন আমার কাজ হচ্ছে আমি চেক করব এই যে নাম্বারটা আমি নিছি ইনপুট হিসেবে নিচ্ছি এই নাম্বারটা আমার জিরো চেয়ে বড় কিনা। যদি এই নাম্বারটা আমার জিরো চেয়ে বড় হয় তাহলে আমরা বলবো এই নাম্বারটা হচ্ছে আমাদের পজিটিভ। ওকে, তো আমার এখন কাজ কি, জিরোর চেয়ে বড় সেটা আমি চেক করে ফেলছি, যদি জিরোর চেয়ে ছোট হয় তাহলে আমরা এলস ইফ দিয়ে, আমরা জানি যে মাল্টিপল কন্ডিশন হইলে আমরা একই সাথে এলস ইফ ইউজ করতে পারি। সো এলস ইফ যদি আমার নাম্বারটা জিরোর চেয়ে ছোট হয় তাহলে আমরা বলবো যে নেগেটিভ। আর যদি এই দুইটা কন্ডিশন কাজ না করে, আই মিন ট্রু না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমার নাম্বারটা হচ্ছে জিরো। সো আমরা যদি এখন এটাকে প্রোগ্রামটাকে রান করে ফেলি, আমি বললাম যে আমি একটা নাম্বার ইনপুট দিলাম 50, আমার বলতেছে এটা হচ্ছে পজিটিভ। যদি আবার চেক করি নেগেটিভ একটা নাম্বার দিয়ে, -50, আমার বলতেছে নাম্বারই নেগেটিভ। এবং আমি যদি জিরো দিয়ে চেক করি বলতেছে দা নাম্বার ইজ জিরো। আজকে ছিল আমাদের, আমরা আবার কোন একটা প্রোগ্রাম নিয়ে কোন একটা প্রোগ্রামের সলিউশন নিয়ে আমরা আসবো। ধন্যবাদ।